জামাই আইব কবে? বলছে অফিসে অনেক কাজ আছে, বলছে আগামীকালকে আসবো। আমারে তো এটাই বললো। আইলেই ভালো, কারণ আমার জামাই যা ভালো। ওই যে ওই বাড়ির সখিনার জামাই আইলে 1 কেজি মিষ্টি বলে লই আহে। আর আমার জামাই বড় বড় রুই মাছ, ইলিশ মাছ। আমিও জামাইরে কইছি যে আমার মাইয়া একখান পাইছো, এই লেগেই তো জামাই আমার প্রতি এত খেয়াল রাখে। চুপ থাকো তো মা, তোমার রুই মাছ আর গরুর মাংস খাওয়াইছে দেখেই তুমি সবকিছু ভুলে গেছো গা। আমার পিছে এতে ভালো ভালো ছেলে পইরা রইছে। আরে রাখ, ভালো ভালো ছেলে। এই জামাইয়ের মতো কোন জামাইয়ের লগে তুলনা করিস না। হ, জামাই না চাই। কে তোরে কি কোন এন্দা কম দিতাছে? তোরে কত সুন্দর সুন্দর থ্রি পিস আইনা দে, ঘুরতে লইয়া যায়। আমার দেখা কত ভালো লাগে। খালি থ্রি পিস আইনা দিলেই হয়। যাইয়া দেখো গা, অন্য সব মাইয়া গো গয়না গাড়ি দিয়ে একেবারে বইরা লাইতাছে। কেডাই ফোন দিছে? এই নেও তোমার আদরের জামাই হতো দিছে। দে দে দে। আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছেন? বাজান তুমি কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। 5 কেজি গরু গোশত বানাই দিছিলাম আর এই রুই মাছ, তারপরে ইলিশ মাছটাও পছন্দ হয়েছে। আব্বাই তো আবার ইলিশ মাছ খেতে পছন্দ করে, তাই ওই বড় ইলিশটাই দিছি আর কি। ঠিক আছে, আমার মাইয়ার তো ওই কথাই কইতাছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তো আসতে পারবো না, এই কালকে আসবো আর কি। তুমি কালকে আইবা? তো শোনো বাজান, এই তুমি এই আমার জন্য ওই বাজার আছে না, ওই বংশালে না। ও রসমলাই, সমস্যা নাই। আমি আসার সময় 5 কেজি রসমলাই নিয়ে আসবো না। আচ্ছা বাজান। হ্যালো, ভালো আছি, কেমন আছো? 500 টাকা লাগবো। 500 টাকা না দিলাম 1 মাস আগে, গত মাসে, আবার এখন কি 500 টাকা? আচ্ছা আমি বুঝি না, আমি এই কই টাকা বেতনে চাকরি করি, খালি তোমরা এই 2 দিন পরে পরে 500 টাকা লাগবো। হ্যাঁ, বড় ভাইয়ের নিতে পারো না? আমি কি তোমার একটাই পোলা নাকি? আর একটা পোলা নাই? আব্বারে কইতে পারো না দিতে? আমি 500 টাকা দিতে পারব না। টাকা টোকার খুব ঝামেলার মধ্যে আছি। 500 টাকা 2 দিন পর পর খালি টাকা দাও। এগুলি কি তোমাদের? আমার কাছে টাকা পয়সা নাই। বললাম না যে আমার এই চাকরির অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য খারাপ। 500 টাকা দে। গত মাসে 500 টাকা দিলাম, শেষ হয়ে গেল না। আমি একটা টাকাও দিতে পারবো না। ফোন রাখো। তোমার বড় পোলারে কইতে পারো না? আমার কাছে আলি ফোন দিয়া 500 টাকা দে। ফোন রাখো, কইতেছি না, ফোন কাটো। স্যার আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? আপনার মা কয়জন? কি স্টুপিডের মতো কথা বলো? মা কয়জন মানে? মা তো একজনই থাকে, মা কয়জন হয়? স্যার কিছুক্ষণ আগে একজন মায়ের সাথে কথা বললেন যে 5 কেজি গরুর মাংস, 10 কেজি মুরগি। আমার ও আচ্ছা বুঝতে পারছি। না আসলে বিষয়টা হলো কি, এই প্রথম যে আমি মায়ের সাথে কথা বলছি ওইটা আসলে আমার অরিজিনাল মা না, ওইটা হইলো মানে আমার শাশুড়ি আম্মা। তা আদর করে আমি মা ডাকি। আর এই দ্বিতীয়বার কল আসলো না, তখন যার সাথে কথা বলছি উনি হলেন আমার এই গর্ভধারিণী মা আর কি, মানে যে মা আমার পেটে ধরছে। ওই 500 টাকা যে চাইছে। আচ্ছা সমস্যাটা কি? স্যার আমি একটা কথা বলি, হ্যাঁ যে আপনি আম্মার সাথে কি আপনি শাশুড়ি বেশি ভালোবাসেন? ও আচ্ছা বুঝতে পারছি, মানে তুমি বলতে চাইছো যে আমার শাশুড়ি আম্মা আমাকে বেশি ভালোবাসে নাকি আমার নিজের মা বেশি ভালোবাসে, তাই তো? আসলে ব্যাপারটা হলো কি জানো, আমার শ্বশুর না বিশাল পয়সাওয়ালার মালিক, মানে অনেক বড় লোক, 4-5 তলা বিল্ডিং আছে, তারপরে আমার অনেক আদর করে। হ্যাঁ, তো এই জন্যই তো এই 4-5 কেজি গরুর গোশত, রুই মাছ, খাসির মাংস, ইলিশ মাছ, মানে যখন যেটা পাই বেশি করে কিনা শ্বশুর বাড়ি পাঠায়। স্যার আমার মনে হয় আপনার শাশুড়ি থেকে আপনার মাই আপন বেশি। তাই?
কিন্তু আমার তা মনে হয় না। আচ্ছা তোমার এইরকম মনে হইলো কেন? তাহলে স্যার আপনার মোবাইলটা দেন। মোবাইল দিমু? মোবাইল দিয়ে কি হবে? এখনই প্রমাণ করে দেবো। তাই এ নাও মোবাইল নাও। স্যার আপনার শাশুড়ির নাম্বারটা একটু বের করে দেবেন। ও মানে আমার শাশুড়ির নাম্বারে কল দিতে হবে? কল দিতে হবে। আচ্ছা আমি কল দিয়ে দিতেছি, দেখি আপনি কি প্রমাণ করেন। আজকে ভালো কথা। শাশুড়ি এই না রিং হইতেছে। আবার কে ফোন দিল রে? এ নাও, তোমার আদরের জামাই ফোন দিছে। ও আবার ফোন দিছে, আবার ফোন দিল কি এর লিগে দেখি তো একটু। হ্যালো হ্যালো আন্টি, হ্যাঁ আমি আপনার জামাই না, আমি এক রিক্সাওয়ালা। রিস্কাওয়ালা? ও তাই এটা তো আমার মেয়ের জামাইয়ের ফোন, তোমার কাছে আইলো কেমনে? হ্যাঁ আপনার মেয়ের জামাই রিক্সায় নিয়ে আসছিলাম, হঠাৎ অসুস্থ সে এখন খুব অসুস্থ। আসলে আমি তো রিক্সাওয়ালা, কিছু বুঝি না, কোথায় নিয়ে যাব? এই করছে এই তুমি তুমি এই করো, পারলে তুমি হাসপাতালে নিয়ে যাও, আর নাইলে এই দেখো মোবাইলে একটা ওই যে এই মা দিয়া বাংলায় লেখা আছে, তুমি ওই নাম্বারে ফোন দাও, ওই ওর মার নাম্বারে ফোন দাও, আর মা আইসা আল্লাহ হাসপাতালে নিয়ে যাইব নি। ও এখন যে আমি কি যে করি। স্যার তাহলে আপনি নিজের মায়ের নাম্বারটা একটু লাগাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো আম্মা, আমি তো আপনার বাজার না, আমি এক রিক্সাওয়ালা। এই ফোনটা যার, সে তো এখন অসুস্থ। এখন আমি রিক্সাওয়ালা, কোথায় নিয়ে যাই, কি করি? হ্যাঁ, কি বলছো? কোথায়? কেমন আছে আমার ছেলে? বাজান, তুমি আমার ছেলের হাসপাতালে নিয়ে যাও, আমার ঠিকানাটা দাও, আমার বাজানে কই আছে, আমি তাড়াতাড়ি আইতাছি। আমার বাজান ভালো আছে তো? আমি তাড়াতাড়ি আইতাছি, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও বাজান, আমি তাড়াতাড়ি আইতাছি। আমার ছেলে কথা কইতে পারে তো? আমার ছেলে সুস্থ আছে তো বাজান? তুমি দেরি করো না বাজান, তুমি অনেক উপকার করতেছো, তুমি আমার ছেলের মতো নেই, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও আমার বাজান রে। আমি আইতাছি, আমার ছেলে। আল্লাহ আল্লাহ, তুমি আমার ছেলেরে ভালো কইরা দাও আল্লাহ, আমি আমার ছেলেরে যেমন গিয়া ভালো দেখি আল্লাহ। আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ছেলেরে ভালো কইরা দাও। ভাই আসলে আমি পড়াশোনা করেছি, আমার অনেক পয়সা আছে, কিন্তু আজকে আমি একটা রিক্সাওয়ালার কাছ থেকে অনেক কিছু শিখছি ভাই, অনেক কিছু শিখছি ভাই। আপনারে ভাই অসংখ্য ধন্যবাদ, আপনারে ভাই অসংখ্য ধন্যবাদ। হাই রে মানুষ, মা মা মাই হয়, মায়ের সাথে কোনো তুলনা হয় না। শাশুড়ি যতই ভালোবাসা দেখ না কেন, মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা কখনোই দিতে পারবে না। কারণ শাশুড়ি তাকিয়ে থাকে মেয়ের জামার হাতে মিষ্টি মাংস পোকরা দিয়ে, আর মা তাকিয়ে থাকে ছেলের শুকনো চেহারা দিয়ে। সবাই মাকে ভালোবাসবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।